ওয়েলকাম টু ভাতিন্ডা ওয়াটারফলস। আজ আমরা কলকাতা থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে পৌঁছে যাব ঝাড়খণ্ডের কয়লা নগরী ধানবাদে। আর মাত্র একদিনেই ঘুরে দেখব ধানবাদের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি দর্শনীয় স্থান, মনোমুগ্ধকর ভাতিন্ডা ওয়াটারফলস, শান্ত সুন্দর তোপচাচি লেক, আধ্যাত্মিক রামরাজ মন্দির ও ভারতের বিখ্যাত কয়লা খনির ঝলক, আর কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের স্মৃতিবিজড়িত বাড়ি। দিনের শেষে আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসেই ফিরব কলকাতায়। তাহলে চলো খুব কম খরচে একদিনে ধানবাদ ভ্রমণের এই সম্পূর্ণ গাইড শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি স্পটের সঙ্গে থাকছে দরকারি তথ্য, ভ্রমণ টিপস ও বাস্তব অভিজ্ঞতা। তাহলে চলো শুরু করা যাক আজকে ধানবাদ ট্যুর। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার যাত্রা হতে চলেছে নৈহাটি থেকে কয়লা নগরী, একদম ধানবাদ। আর ধানবাদে আমরা কি দেখব? ধানবাদে দেখব লেক, তার সাথে ঝর্ণা, তার সাথে পাহাড়, সব কিছুই দেখব, তার সাথে মন্দিরও দেখব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে আমি নৈহাটি থেকে যাব ব্যান্ডেল, তারপরে ব্যান্ডেল থেকে ট্রেন রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো এই হচ্ছে আমাদের লোকাল ট্রেন, এই ট্রেনে করে ব্যান্ডেল যাবে। আর দেখো এখন সবে 6টা বাজে, তো ট্রেনে উঠে পড়ি, তারপরে যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। একদম রাইট টাইমে দেখো, ঠিক 6:18-তে আমাদের নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ছেড়ে দিল। আর ব্যান্ডেলে গিয়ে তো আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রয়েছে, সেটা নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবই। আপাতত নৈহাটি থেকে ব্যান্ডেল যাচ্ছি। দেখো নৈহাটি স্টেশন তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর নৈহাটি ছেড়ে আমাদের ট্রেন দেখো মেল লাইন চলে যাচ্ছে রানাঘাট কৃষ্ণনগরের দিকে, আর আমাদের লাইনটা বাঁ দিকে ব্যাক নিল, মানে আমরা ব্যান্ডেলের দিকে যাব। আর সামনে আসবে জুবলি রিভার ব্রিজ। যদিও জুবলি রিভার ব্রিজের একটা ইতিহাস রয়েছে, সেটা প্রায় 129 বছর পর জুবলি ব্রিজটা বন্ধ হয়ে গিয়ে পাশে একটা সম্প্রীতি ব্রিজ খুলেছে। সেই সম্প্রীতি ব্রিজ দিয়ে আমাদের ট্রেন যাবে। আমরা গরিফা স্টেশন ক্রস করছি, আর এরপরে আসবে জুবলি ব্রিজ। আর অ্যাকচুয়ালি পুরনো ব্রিজ যেটা পাশে থাকবে সেটাই হচ্ছে জুবলি ব্রিজ, আর আমরা সম্প্রীতি ব্রিজের উপর দিয়ে যাব। চলে এসেছি ব্যান্ডেলে, আর এইদিকে অলরেডি অ্যানাউন্স হয়ে গেল যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসেই আজকে আমাদের 4টে টিকিট রয়েছে। টোটাল ফ্যামিলি নিয়ে কিন্তু আজকে ধানবাদ ভ্রমণ করব। আমাদের ব্যান্ডেল জাংশনে তো ট্রেন ঢোকার কথা ছিল 6:58, সে জায়গায় একটু লেট করেছে, 7:07 বাজে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। আর দেখো আমাদের ট্রেন 4 নম্বর থেকে ছাড়লো, আর অলরেডি 5 নম্বরে আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে। চলো তোমাদের সাথে ক্রসিংটা শেয়ার করি। দেখো বন্দে ভারত স্লিপার, যেটা কামাখ্যা থেকে হাওড়া চলাচল করে, এখন ব্যান্ডেল জাংশনে ঢুকছে। ট্রেন নাম্বার 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ধানবাদ এভরিডে সার্ভিস রয়েছে। এই ট্রেনটা কিন্তু ধানবাদ যাওয়ার জন্য খুবই পপুলার ট্রেন, আর আজকে আমরা এই ট্রেনে জার্নি করছি। আমরা সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটেছি। আমাদের ভাড়াটা তোমাদেরকে বলে দিই, আমাদের ভাড়া যদিও 125 টাকা পড়েছে, যেহেতু ব্যান্ডেল থেকে ধানবাদ কেটেছি, তবে 140 টাকা পড়বে কিন্তু হাওড়া থেকে ধানবাদ সেকেন্ড সিটিংয়ে।
আর যদি তোমরা এসি চেয়ার কারে জার্নি করতে চাও তাহলে কিন্তু 480 টাকা পড়বে তোমাদের হাওড়া থেকে ধানবাদ। আর এই ট্রেনটা সকাল 6:15 হাওড়া স্টেশন থেকে ছেড়ে সকাল 11:18 ধানবাদ জাংশন পৌঁছে যায়। আর যদি বলো হাওড়া থেকে টোটাল ধানবাদের মধ্যে প্রায় 14টা হল্ট রয়েছে, যদিও এই ট্রেনটা কিন্তু সুপার ফাস্ট। আমাদের ট্রেন তো ব্যান্ডেল জাংশন ছেড়ে দিয়েছে, আর এরপরে আমাদের স্টপেজ বর্ধমান জাংশন। দেখো এছাড়াও আরও দুটো ট্রেন রয়েছে, রাঁচি শতাব্দী এক্সপ্রেস ও গয়া বন্দে ভারত এক্সপ্রেস। এই দুটো ট্রেনে করেও তোমরা পৌঁছে যেতে পারো সকাল সকাল ধানবাদ জাংশনে। এখন পান্ডুয়া ক্রস করছি। দেখতে দেখতে আমরা শক্তিগড় ঢুকে গেছি। আর শক্তিগড়ে তো স্টপেজ নেই, কিন্তু শক্তিগড়ে কী বিখ্যাত সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা। ট্রেনের টোটাল আজকে যাত্রাপথ 269 কিলোমিটার, তার মধ্যে আমাদের ট্রেন প্রায় 105 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ফেলছে, কারণ সামনেই আসছে বর্ধমান জংশন। বর্ধমানে ঢোকার কথা 7:48 আর 7:50 ছাড়ার কথা, সে জায়গায় মোটামুটি ট্রেন 10 মিনিট লেটে ঢুকে। তো দেখো ট্রেন আমাদের এখন 105 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেল বর্ধমান জংশনে। আর ট্রেন মোটামুটি 15 মিনিট লেট, কারণ এখন 8:05 বাজে। তো চলো আবার ট্রেনে উঠে পড়ি। ট্রেনের মধ্যে একটু ঝিমুনি ধরে গেছিলো, চোখটা লেগে গেছিলো, আর হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে আবার ঘুম ভেঙে গেছে। এখন রয়েছি আমরা বরাকরে, আর সামনেই আসছে বরাকর রিভার ব্রিজ। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আর এই বরাকর নদী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আর ওদিকে ঝাড়খণ্ডে মানে সীমানা বলতে পারি। এই বরাকর নদীর থেকেই দুটো স্টেট ভাগ হয়ে গেছে। এখানেই রয়েছে মাইথন ড্যাম, মানে ট্রেনের আমার ঠিক ডান দিকে রয়েছে মাইথন ড্যাম, আর আমার ঠিক এই সাইডে বাঁ দিকে রয়েছে পাঞ্চেত ড্যাম। নির্ধারিত সময়ের 2 মিনিট আগেই আমাদের ট্রেন পৌঁছে গেছে। দেখো 18তে ঢোকার কথা 14তে ঢুকে গেছে। আর এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে যাব। তো দেখো ধানবাদ স্টেশন থেকে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে একজন দাদার সাথে কথা হয়েছে, ওই দাদার সাথেই ঘুরবো। আর আমরা অটো করে ঘুরবো। দাদাকে বলেছি আমাদের আবার ফেরার ট্রেন রয়েছে আজকে। তো এই হচ্ছে দেখো অটো, এই দাদার অটোতেই আজকে আমরা ঘুরবো। স্টেশন থেকে আমাদের অটো ছেড়ে দিয়েছে, আর আমাদের ফার্স্ট স্পট ভাটিন্ডা ওয়াটারফলস। কিন্তু তার আগে শুনলাম কোল মাইন দেখাবে দাদা, যেখান থেকে আর কি কয়লা উত্তোলন করা হয়। আর এখন কিন্তু বেশ জ্যাম রয়েছে, আমাদের আবার বিকেলে ট্রেনও রয়েছে, দাদাকে সব বলেছি। এই মুহূর্তে এখনও ধানবাদ শহরের মধ্যেই রয়েছি আমরা। তোমাদের সুবিধার্থে আরও একটা কথা বলে রাখি, তোমরা চাইলে গাড়ি ভাড়া করেও ঘুরতে পারো, সেক্ষেত্রে তোমাদের 2600 থেকে 3000 টাকা পড়তে পারে। আর হ্যাঁ, আমরা যে অটো করে ঘুরেছিলাম আমাদের 1500 টাকা পড়েছিল। এতক্ষণ ট্রেনে বসে বসে ভাবছিলাম যে কখন বৃষ্টি হবে, আর এই ধানবাদে নামার পরই বেশ মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর ওয়েদার, আর অলরেডি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। ধানবাদে এসছি আর কয়লা খনি দেখবো না, তোমাদের সাথে শেয়ার করবো না, তা তো হতেই পারে না। এখন চলে এসেছি একটা কোল মাইন এরিয়াতে। দেখো ওই ভাতিন্ডা ওয়াটারফলস যেতেই এটা পড়বে। দেখো অলরেডি ধোঁয়া উঠছে, মানে তলায় অলরেডি ধরে গেছে, মানে বুঝতে পারছো। দেখো
এই দেখো দেখো কেমন তাপ উঠছে। এই পুরো এরিয়াটা কয়লা খনি খাদান। তো ভাটিন্ডা ওয়াটারফল যাওয়ার আগেই কিন্তু এই কয়লা খনি পড়বে, তোমরা অবশ্যই দেখে নিও, টোটো দাদাদের বলো বা অটো দাদাদের বলো, তারা কিন্তু দেখিয়ে দেবে। তো চলো এবার আবার আমরা অটোতে উঠে পড়ি। দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এর তলায়ও কিন্তু খাদান রয়েছে, মানে এই রাস্তাটাই একটু সামনে গিয়ে বন্ধ করে দিয়েছে সরকারের তরফ থেকে, কারণ যখন তখন ধস নামতে পারে। আর ওইদিকে যত বাড়িঘর আছে তাদেরকেও বলেছে বাড়ি ছেড়ে দিতে, সরকারের তরফ থেকে কিছু টাকা দেওয়া হবে ডেমান্ড। মানে বুঝতে পারছো কীভাবে এনারা মানে থাকে আর কি। সামনে যে রাস্তাটাই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে এটার সামনে ব্লক করে দিয়েছে ওই ধস নামার ভয় নেই। এই দেখো আর যেতে দেবে না, দেখো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। এই দেখো আমাদের বাদিক দিয়ে ঘুরে যেতে হবে। দেখো এর নিচ দিয়ে কয়লার যে ট্রেন সেটা যায়, দেখো কতটা নিচে। যে লাইনটা তোমাদেরকে দেখালাম কয়লা বোঝাই করে, কয়লা খাদান থেকে কয়লা বোঝাই করে ওই লাইন দিয়েই মালগাড়ি আবার মেন লাইনে যায়, মানে কয়লা নিয়ে। দেখো আমরা তো পৌঁছে গেছি ভাটিন্ডা ওয়াটারফলসে, আমাদের সামনেই ভাটিন্ডা ওয়াটারফলস। আর তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা খাবার দাবার স্টেশনের কাছে একটা দোকান থেকে প্যাক করে নিয়েছিলাম, সেই খাবার দাবার এখানে এসে খাওয়া দাওয়া করছি। কারণ আমাদের আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রয়েছে 4:20, ওই ট্রেনটাও ধরতে হবে, আবার জানি না কখন লাঞ্চ করতে পারবো, সেই কারণে এখানে 30 টাকা পার্কিং চার্জ নিল, আর তারপরে আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দিল। দেখো এই সামনে ভাটিন্ডা ওয়াটারফলস, দূর থেকে কি সুন্দর লাগছে। মানে এই কদিন তো বৃষ্টি হয়েছে আর একদম প্রচুর জল রয়েছে কিন্তু এই ভাটিন্ডা ওয়াটারফলসে। দেখো দেখো এই ভাটিন্ডা ওয়াটারফলসটা কিন্তু মোটামুটি 10 মিটার উঁচু, মোটামুটি 30 ফুট তোমরা বলতে পারো, কাছাকাছি 30 ফুটের কাছাকাছি উঁচু। আর এখান থেকে যখন জল পড়ছে মানে বর্ষাকালে বিশেষ করে মানে অপূর্ব সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে একেবারে। আর দেখো এখান থেকে জল এসে পুরো 4-5টা স্টেপ রয়েছে, এই স্টেপগুলো দেখো আস্তে আস্তে নিচে নেবে, পুরো এইভাবে এসে দেখো এখান দিয়ে গিয়ে দামোদর নদীতে পড়েছে। তো দেখো ভাটিন্ডা ওয়াটারফলস দেখে তো আমাদের যেতে ইচ্ছাই করছে না, তবে আরও কিছু স্পট রয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। সেই কারণে আবার আমরা ভাটিন্ডা ওয়াটারফলস দেখে নেক্সট গন্তব্যের দিকে রওনা হব। ভাটিন্ডা ওয়াটারফলস দেখে এবার আমরা আমাদের নেক্সট গন্তব্য রামরাজ মন্দিরের দিকে এগিয়ে চলেছি। দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি রামরাজ মন্দিরে। এই মন্দিরটা কিন্তু বেশ বড় আর তার সাথে প্রসিদ্ধ। দেখো খুব সুন্দর, চলো আস্তে আস্তে ভেতরে যাই। এখানে প্রচুর মানুষজন আসে বলে এখানে কিন্তু রীতিমতো মেলা বসে গেছে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো ভগবান শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণ ও ভগবান হনুমানের মনোমুগ্ধকর বিগ্রহ। তবে শুধু এতেই শেষ নয়, মন্দির চত্বরে রয়েছে ভগবান শিব, মা অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ, বিষ্ণু ও ব্রহ্মার পৃথক মন্দিরও। প্রায় 100 বছরের পুরনো এই পবিত্র স্থানটি আজ ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ধর্মীয় তীর্থক্ষেত্র। যদি ধানবাদ আসো তাহলে অবশ্যই বলবো এই মন্দির দর্শন করে যেও। তো দেখো এই মন্দির প্রাঙ্গণ কিন্তু অনেকটাই বড়। আর তোমাদেরকে বলবো দুপুর 12:45 এই দরজা বন্ধ হয় ভোগ দেওয়ার জন্য, আবার বিকেল 3টেই খোলে। আর আমরা এখন প্রায় 2টো বেজে গেছে এখন প্রবেশ করেছি বলে আমরা কিন্তু দর্শন করতে পারলাম না। আমি বলবো রামরাজ মন্দিরে কিছুটা সময় তোমরা এখানে স্পেন্ড করো, কারণ মন্দিরটা বেশ বড় আর তোমাদের ভালো লাগবে। তো চলো আমাদের মোটামুটি দেখা কমপ্লিট, তবে দর্শন তো হলো না। তোমাদেরকে টাইমিংটা বলে দিলাম, টাইমিংটা মাথায় রেখো, ওই টাইমিং বুঝে তবেই এখানে এসো। তো চলো এবার আমরা আবার নেক্সট স্পটের দিকে রওনা হই।
তোপচাঁচি লেকের পথে এগোতেই রাস্তার ধারে চোখে পড়ে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত এই বাড়িটি। শুটিংয়ের সময় তিনি এখানে কিছুদিন অবস্থান করেছিলেন বলে স্থানীয়দের মধ্যে বিশ্বাস রয়েছে। আজও সেই স্মৃতিকে ঘিরেই বাড়িটি দর্শকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে আমরা যখন এখানে পৌঁছাই তখন বাড়িটি বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকেই তোমাদের জন্য যতটা সম্ভব ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। তবে যতটুকু জানতে পারলাম অন্যান্য দিন নাকি এই বাড়িটার মূল গেট খোলাই থাকে সকলের জন্য। দেখো পৌঁছে গেছি তোপচাঁচি লেক। আমাদের যদিও হাতে সময় খুবই কম, তবুও তোমাদেরকে বলবো একটু সময় নিয়ে আসতে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো এই হচ্ছে তোপচাঁচি লেক, আর এটাই কিন্তু পরেশনাথ পাহাড়। ওই যে উঁচু যেটা, ওখানে কিন্তু পরেশনাথ মন্দির রয়েছে। ওই পাহাড়ে কিন্তু আমি উঠেছি। মানে পরেশনাথ যারা আসবে তারা কিন্তু এই পাহাড়ে ট্রেক করে উঠতে পারবে। দেখো বেশ সুন্দর জায়গা। দেখো দেখো 1924 সালে কিন্তু এটা মানে ব্রিটিশদের দ্বারাই তৈরি। এই লেকের জল প্রধানত এই ধানবাদ শহরে ইউজ করা হয়। দেখো দেখো এখানে একটা ড্যামও রয়েছে। এই ড্যামের জল যখন ছাড়া হয় তখন কিন্তু অসাধারণ লাগে। মানে বুঝতেই পারছো, যখন এই ড্যামের জল বেশি পরিমাণে হয়ে যায় তখন এই ড্যাম থেকে আবার জল ছেড়ে দেওয়া হয়। তো দেখো আমাদের হাতে সময় অনেকটাই কম। এখান থেকে আমাদের 35 কিলোমিটার যেতে হবে। মানে বুঝতেই পারছো, তোমাদেরকে বলবো এত তাড়াহুড়ো করে না এসে, আমাদের যেমন একটু সময় লেগে গেছিলো, মানে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি একটু মানে সময় লেগে গেছে, তোমাদেরকে বলবো মোটামুটি যদি টাইমে ট্রেন আসে তাহলে আরামসে করা যায়। তবে আমাদের একটু লেট হয়ে গেছিলো, সেই কারণে ঝটপট চলো আবার অটোতে উঠে পড়বো। আর দেখো এখানে একটা হনুমানজির মন্দিরও রয়েছে। দাদা কিন্তু বলছে পৌঁছে যাবে, এবার আমার তো টেনশন হচ্ছে যে কি হবে, কিন্তু দাদা বলছে পৌঁছ যায়গে না। हाँ बिल्कुल पहुँच जाएंगे। ফাইনালি কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। আর টাইম আপডেট দিয়ে দিই, দেখো এখনও কিন্তু 4টে বাজেনি। মানে দাদা কিন্তু মারাত্মকভাবে চালিয়ে এসছে। দাদা आपका नाम बता दीजिए। मेरा नाम सुजीत है और यही धनबाद स्टेशन से चलते हैं हम लोग, और आप लोग सभी आए यहाँ पे। अच्छा फ़ोन नंबर बता दीजिए। मेरा फ़ोन नंबर है 8228971934। आप सभी आए और सभी जगह घूमें। कम बजट में बढ़िया जगह यहाँ घूम सकते हैं आप लोग। अच्छा, और खाने के लिए यहाँ गया सिंह का लिट्टी चोखा घी वाली बहुत बढ़िया होता है, और तिवारी होटल का मटन वो भी गली वाली। हाँ वो भी यहाँ का दादा बहुत फेमस है। हाँ এই দাদা সবই চেনে। তো আমাদের তো টাইম কম ছিল, সেই কারণে যেতে পারলাম না। তোমরা চাইলে যেতে পারো। দেখো ফাইনালি পৌঁছে গেছি ধানবাদ জাংশনে। তো জার্নি কামস টু অ্যান এন্ড। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।